আল্লাহ, আমাদের আপনজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও, তাদের কবরকে তুমি নূরে মুনাব্বার বানিয়ে দাও, যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই তোমরাও পরাজিত হবে। সুবহানাল্লাহ। তোমরা কি হবে? পরাজিত হবে। শুধুমাত্র পরাজিত হবে না, শুধুমাত্র এই দুনিয়ার জীবনে তোমরা পরাজিত হবে না, তোমাদের মৃত্যু হবে নিশ্চিত। তোমরা একদিন আমার কাছে আসতে হবে। আমার কাছে যখন তোমরা আসবা ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জাহান্নামে একত্রিত করব। কোথায়? জাহান্নামে। দুনিয়ার বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথ হইয়া ইসলামপন্থী যারা, তাই আলেম ওলামা যারা, তাদের উপরে জুলুম নির্যাতন চালাও। তাদেরকে বলো যে আমরাই তো আমরা কে? আমাদের কাছেই তো সব শক্তি, আমাদের কাছেই তো পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা এরকম অহংকার করো, তোমরা নিজেদেরকে মনে করো যে অনেক কিছু করে ফেলতে পারবা, মনে রাখবা সাতাগলাবুন, অচিরেই তোমরা পরাজিত হবা। কি হবা? পরাজিত হবা। আর যখন মৃত্যুবরণ করবা, আমার কাছে যখন আসবা, ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, আমি তোমাদেরকে একত্রিত করব। কোথায়? জাহান্নামে। আর মনে রেখো ওয়াবিইসাল মিহাদ, যে জাহান্নামের কথা আমি তোমাদেরকে বললাম, এটা বসবাস করার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট। জাহান্নাম কি খুব সুখের জায়গা না কষ্টের জায়গা? কষ্টে। কেমন কষ্ট! আমি সূরা হুমাজার দিকে যদি তাকান, সূরা হুমাজার শেষের দিকে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এমন ভাবে প্রস্তুত করে রাখছেন, এত নিচা হবে জাহান্নাম, এবং এত চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কি থাকবে? আগুন। ওই আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আর জাহান্নামীদেরকে ওখানে পালাবে। এবং দুনিয়ার জিন্দেগিতে যেরকম আসামিকে পিছমোড়া করে বাঁধে, পাগুলোকে বাঁধে, ডান্ডা বেরি লাগায় যেন নড়াচড়া করতে না পারে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ডান্ডা বেরি পরাবেন, হাত পা বেঁধে ওই জাহান্নামের মধ্যে ফেলবেন। কত কষ্ট! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিইসাল মিহাদ, এই জাহান্নামের বসবাসের স্থান হিসেবে কতই না নিকৃষ্ট। এই জন্য তোমরা অহংকার করিও না, অহংকার করিও না। নিজেকে আমার গোলাম হিসেবে তুমি চলাফেরা করো। অহংকার হচ্ছে আল্লাহ তাআলা, অহংকার করবে একমাত্র রব আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিরাজিকে আমরা ব্যবহার করছি। কিসের এত অহংকার? গোলামের ঘরে আমাদের এক বক্তা আছে, তিনি একটু দুষ্টামি করে মজা করে বলে যে আমরা হচ্ছি গোলামের ঘরের গোলাম। আমরা কি? গোলামের ঘরের গোলাম। কিসের এত অহংকার আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যখন টান দিবেন, ঘুড়ি যখন আকাশে উড়িয়ে দেয়, আর নাটাই যার হাতে, সে যখন সুতা ছাড়ে, তখন ঘুড়ি কি উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, এক সময় অনেক উপরে উঠে যায়। এবার ঘুড়ি যদি মনে করে আমি কিন্তু আর নিচে নামবো না, আমি তো আমি, এটা কি সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত? ভুল সিদ্ধান্ত। কেন? নাটাই কার হাতে? ব্যক্তির হাতে। নাটাই ধরে আবার যখন সন্ধ্যার আগে, সন্ধ্যা হয়ে যাবে, ওই ব্যক্তি যখন নাটাই ধরে টান দিবে, আবার ওই ব্যক্তির হাতে ঘুড়ি চলে আসবে। আপনি আমি কিসের এত অহংকার করি? আমাদের কিসের অহংকার? অহংকার করবে রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। এই জন্য আমরা অহংকার করব না, আমরা আল্লাহর বিধানকে ডিনাই করব না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করব না, বরং আল্লাহর বিধানকে মেনে চলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের কথা বলছেন। বদর যুদ্ধের মধ্যে দুইটা দল ছিল। একটা দল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যুদ্ধ করেছিল। আরেকটা দল ছিল কাফির,
তারা আল্লাহ বিরোধী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে যে দুই দল মুখোমুখি হয়েছিল, মুসলমান এবং কাফির, তারা এই দুই দলই তাদের যে জনশক্তি ছিল, সৈন্য সামন্ত ছিল, তারা দ্বিগুণ দেখেছিল। কয় গুণ? দ্বিগুণ। কাফেররাও তাদের সৈন্য সামন্ত দেখেছিল দ্বিগুণ, আবার মুসলমানরাও দেখেছিল তাদের সৈন্য সামন্ত দ্বিগুণ। এবার বলেন, মুসলমানরা যদি দ্বিগুণ দেখে নিজেদেরকে অথবা কাফেরদেরকে, নিজেদেরকে দেখলে তো শান্তি, কিন্তু যখন কাফেরদেরকে দ্বিগুণ দেখে তখন কি শক্তি থাকার কথা না মনোবল হারিয়ে ফেলার কথা? মনোবল হারিয়ে ফেলার কথা। কিন্তু মুসলমানরা কি মনোবল হারিয়েছিল? না। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে তারা তাওয়াক্কুল করেছিল কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ সংখ্যায় দিয়ে বিজয়ী হবে না, কখনো আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই। আল্লাহর উপরে যারা সঠিকভাবে তাওয়াক্কুল করেছিল, তাওয়াক্কুল করে অথবা তাওয়াক্কুল করবে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর যারা কাফির, যারা মুনাফিক, যারা বেঈমান, তারা যখন দ্বিগুণ দেখেছে মুসলমানদেরকে, তখন তারা কিন্তু হতবিহ্বল হয়ে গিয়েছিল। তাদের কাছে কোনো পথ ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে না মানার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করার কারণে যখন মুনাফিক, বেঈমান, কাফির তারা কি হয়ে যায়? কাবু হয়ে যায়। কি হয়ে যায়? কাবু হয়ে যায়। আর মুমিন যখন তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নেমে পড়ে, ওই মুমিন কম হলেও বদরের মতো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মুসলমানদেরকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদরের কথা বলছেন। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই দুটো দলের পরস্পর মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিদর্শন রয়েছে কাদের জন্য? আমাদের জন্য। কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনি ইলতাকাতা। যে দুই দল মুখোমুখি হয়েছিল, ওই দুই দলের মুখোমুখি হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন কি নিদর্শন? ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ। ওই দুইটা দলের একটা দল যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল, লড়াই করেছিল আল্লাহর পথে। কার জন্য? আল্লাহর জন্য। দুই দলের মধ্যে সংখ্যা মুসলমানদের কম ছিল, ইতিহাস বলে মাত্র 313 জন। কতজন? 313 জন। আর অপর দিকে ছিল 1000-এর কাছাকাছি বা 1000। তাহলে মুসলমানদের কয় গুণ হলো? 3 গুণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করার কারণে এই কম সংখ্যক মুসলমানদেরকে বেশি সংখ্যক কাফিরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বিজয় সংখ্যা দিয়ে হয় না, বিজয় হয় কিসের উপরে? তাওয়াক্কুলের উপরে। কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য এখনো এই যে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা যুদ্ধ করছে, কাশ্মীরের মুসলমানরা যুদ্ধ করছে, চেচনিয়াতে যুদ্ধ করছে, ওই বার্মাতে যুদ্ধ করছে মুসলমানরা, তারা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কম সংখ্যক হলেও অবশ্যই অবশ্যই এই মুসলমানদেরকে এক সময় বিজয় দান করবে। এক সময় কি করবেন? বিজয় দান করবেন। এই জন্য আমরা যারা মুসলিম, আমাদের উপরে যখনই কোনো মুসিবত আসবে, বিপদ আসবে, কাফের বাহিনী চোখ রাঙ্গাবে। দেখেন না এখন আমাদের দিকে চোখ রাঙ্গাইয়ে কথা বলে কাফেররা। এখন আগে যেরকম লুটপাট করে আমাদের দেশ থেকে নিয়ে যাইতো, এখন এই লুটপাট বন্ধ হয়ে গেছে। এখন এই কারণে আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমাদেরকে ধমক দেয়। সাহস কত! তোমাদের ধমককে আমরা পরোয়া করি না। আমরা তোমাদের উপরে নির্ভরশীল নই, আমরা একজনের উপরে নির্ভরশীল, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ
ওই দুই দলের এক দল ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছিল, তাওয়াক্কুল করেছিল, আল্লাহর পথে তারা জিহাদ করেছে। ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আর অপর পক্ষ ছিল কাফের। অপর পক্ষ কি ছিল? কাফের। কত ছিল? 1000-এর কাছাকাছি সৈন্য, এরপরে অস্ত্র শস্ত্র, ঘোড়া, তারপর এগুলো কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। আর মুসলমানদের নামে মাত্র কিছু ছিল। আর সৈন্য সংখ্যা কত? 313। কিন্তু দেখা গেল যখন যুদ্ধ হলো, ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন আমরা যখনই এরকম কোনো বিপদের সম্মুখীন, যুদ্ধের সম্মুখীন হবে, লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে, মুসলমানদের উচিত হবে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আর কারো উপরে ভরসা করবে না। মুসলমান মুমিন আর কারো উপরে ভরসা করবে না, একজনের উপরে ভরসা করবে, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে ওই সংখ্যা কম হলেও বদরে যেরকম আল্লাহ বিজয় দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের সংখ্যা কম হলেও তাওয়াক্কুল যদি সঠিকভাবে মুসলমান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কম সংখ্যক মুসলমানকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ, বিজয় দান করবেন। আফগানিস্তানের কথা যদি বলতে যাই তো অনেক সময় লাগবে। 20টা বছর কিভাবে জুলুম নির্যাতন করেছে আফগানিস্তানের উপরে, সব শেষ পালাইয়া চলে গেছে, পালিয়ে চলে গেছে আফগানিস্তানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আফগান তালেবানদেরকে বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছোট্ট একটা দেশ কি আর আছে? আর পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলো আফগানের বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু টিকে থাকতে পেরেছিল না। কারণ আফগানের তালেবানরা তাওয়াক্কুল করেছিল, ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য যুগে যুগে যদি মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে আপন করে নিতে পারে, কেমনে বুঝাই, শুধুমাত্র আল্লাহকে যদি আপন করে নিতে পারে, তাহলে মানুষের আর কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহই সমাধান করবে। আল্লাহ তাআলার অসংখ্য বাহিনী আছে। বদরের প্রান্তরে এই শুধু 313 জন যুদ্ধ করছে না, ফেরেশতাও পাঠাইছিল, সাহায্য করেছিল আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের মধ্যে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, দুইটা দলের একটা দল যুদ্ধ করেছে আল্লাহর পথে, ওয়া উখরা কাফিরা, আর অপর দল ছিল কাফির, ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আর দুই দল তারা একে অপরকে, তাদের যে সৈন্য সামন্ত ছিল, যে লোকজন ছিল, তারা দ্বিগুণ দেখতে ছিল। কয় গুণ? দ্বিগুণ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার পক্ষ থেকে তিনি তাকে সাহায্য দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কে? আল্লাহ। এই জন্য মুসলমানরা বিজয়ী হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ যদি এরকম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুদ্ধ করুক, সংগ্রাম করুক, লড়াই করুক, সংখ্যা কম হলেও বদরের মতো মুসলমানদেরকে বিজয়ী করবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকে সাহায্য করেন। আর আল্লাহ যেখানে সাহায্য করবেন, ওই কাফের বাহিনী, বেঈমান, মুনাফিক যত শক্তিশালী হোক, আল্লাহর সাহায্যের কাছে কখনো দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনেই তো, আমরা যদি একটু চিন্তা করি তাহলে তো বুঝবো যে আল্লাহর সাহায্য আসলে কোনো জালেম কখনো টিকে থাকতে পারে না। এই জন্য আমরা নিজেরা কখনো জালেম হব না, মানুষের উপরে জুলুম করব না, পরিবারের উপরে জুলুম করব না। আপনি মনে করতেছেন আমি শুধু রাষ্ট্রের কথা বলতেছি, আপনি আপনার পরিবারের তো প্রধান, তা আপনি পরিবারের নেতা, আপনি সমাজ চালান, আপনি সমাজের নেতা, আপনি দেশ চালান, আপনি দেশের নেতা, আপনি আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখেন, আপনি আন্তর্জাতিক নেতা। তাহলে আপনি এই ব্যক্তির মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, আন্তর্জাতিকভাবে যেখানেই আপনার ভূমিকা যতটুকু, আপনি কখনো কারো উপরে জুলুম করবেন না। জুলুম করলে কি বিপদ? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার পক্ষ থেকে তিনি তাদেরকে সাহায্য করেন। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। নিশ্চয়ই এই কথাগুলোর মধ্যে ইবরত রয়েছে, উপদেশ রয়েছে যারা চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য এখানে উপদেশ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যারা চোখ দিয়ে দেখে, ভালো করে দেখে, চর্ম চোখ দিয়ে না, অন্তর চোখ দিয়ে দেখে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কম সংখ্যক মুসলমান ছিল বদরের প্রান্তরে, কিন্তু বিজয় দিয়েছে কে? আল্লাহ। এটা আপনি চিন্তা করেন এইবার, যে আবু জেহেল কম শক্তিশালী ছিল না বেশি? বেশি শক্তিশালী ছিল। মুআজ এবং মুআওয়াজ তারা দুই ভাই ছিল, ছোট ছোট দুই ভাই। এই আবু জাহেলকে তারা পরাভূত করেছে এবং নিহত করেছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য শক্তি যদি থাকে, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, তাহলে সংখ্যা কোনো ফ্যাক্টর না, আল্লাহই সেখানে সাহায্য করবে। সম্মানিত হাজিরিন, পরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুশোভিত করেছেন কিভাবে, কি কি জিনিস দিয়ে তিনি এই পৃথিবীটাকে সুশোভিত করেছেন, তিনি অনেক সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝাইতেছেন, বান্দা আমি দুনিয়ার মধ্যে কিছু সুন্দর সুন্দর জিনিস দিছি, এটির মধ্যে বেশি ঝুঁকে পড়বা না, তবে বৈধভাবে পড়িও। কিভাবে? বৈধভাবে। যেমন মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা মহিলাদেরকে এত সুন্দর করে, এত সফট করে বানিয়েছেন যে কারোর চোখ মহিলার দিকে যায় না? যায়। কেন? আল্লাহ তাআলা তাদেরকে ওই সুন্দর করে বানিয়েছেন। তাদের শরীরটা কেমন? সফট না অনেক হার্ড? সফট। পুরুষদের থেকে মহিলাদের শরীর কি? সফট, নরম। এই যে গঠন, এই গঠনটা কে করেছেন? আল্লাহ। এখন এই সুন্দর মহিলার রাস্তার মধ্যে দেখলেই বারবার তাকাইতে হবে না? নিষেধ? নিষেধ। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, 20 বছর, 22 বছর, 24 বছর, ছেলেকে যদি এদিক সেদিক তাকায়, বিয়ে করাই দেবেন। কি করাই দেব? বিয়ে করাই দেব। এখন তো বিয়ের প্রতি মানুষের ঝোঁক নাই, বলে যে আগে প্রতিষ্ঠিত। আর কি প্রতিষ্ঠিত হইবে তো বিয়ের পরে? আমার বিয়ের কথা যদি বলি তাহলে অনেক সময় লাগবে, একদিন বলবো নি আপনাদের। বিয়ের আগে যা ইনকাম করেছিলাম তার থেকে এখন 5, 7, 10 গুণেরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে বরকত কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য বিয়ের মধ্যে কি আছে? বরকত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীটাকে সুশোভিত করেছি আমি। 1 নাম্বার যার কথা বলেছে সেটা কি? হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। মহিলাদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুশোভিত করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন মহিলাদেরকে দিয়ে যেহেতু আল্লাহ সুশোভিত করছে, সুন্দর করছে, এখন এবার মহিলাদের দিকে ঝুঁকে পড়া যাবে না। অবৈধভাবে মহিলাদের দিকে ঝুঁকে পড়া যাবে না। আপনি বৈধ বিয়ে করেছেন বা দুনিয়ার মানুষ বিয়ে করে, তাহলে বিয়ে করার পরে বৈধ স্ত্রীর সাথে আল্লাহ যেভাবে বলেছেন আপনি সবকিছু মেলামেশা, মুআমালাত সবকিছু করা যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেছেন মহিলাদের কথা, সন্ততির কথা। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন স্বর্ণরূপের কথা, চিহ্নিত ঘোড়ার কথা, গবাদি পশুর কথা, ক্ষেত খামারের প্রতি মানুষের আসক্তি, এই বিষয়গুলোর প্রতি আল্লাহ তাআলা বলেছেন। এইগুলোর মধ্যে 2টা দিক আছে। বলেন কয়টা দিক? 2টা দিক। একটা দিক হলো এগুলো বৈধভাবে মানুষ ব্যবহার করতে পারে, আবার ইচ্ছা করলে অবৈধভাবেও ব্যবহার করতে পারে। দেখেন এই আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি, এই যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে প্রথম যে বিষয়টা বলেছেন সেটা কি?
নারী। সেটা কি? নারী। কেন নারীর কথা বলেছেন? তাফসীরের মধ্যে এসেছে যে এই নারীরা ইচ্ছা করলে একটা পুরুষকে অথবা পুরুষ জাতিকে নাকের মধ্যে রশি দিয়া কানের মধ্যে দড়ি লাগাইয়া কি করতে পারে? ঘুরাইতে পারে। এই জন্য নারীর কথা এখানে আল্লাহ তাআলা আগে বলেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আর সময় নেই, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়গুলো শুনবো। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। যারা আসেন একটু আগে আগে চলে আসবেন, আসলে তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। কেন আল্লাহ তাআলা এখানে নারীর কথা বলেছেন, সন্তান সন্ততির কথা বলেছেন, তারপরে স্বর্ণরূপের কথা, চিহ্নিত ঘোড়ার কথা, গবাদি পশুর কথা, ক্ষেত খামারের কথা। এগুলোর মধ্যে মানুষের আসক্তি মানুষের কম না বেশি? বেশি। এইগুলোকে সঠিকভাবে কাজে লাগাইয়া কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এটা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম আজকের তাফসীর মাহফিলে, আমি সহ আমরা সকলেই এবং যারা শুনবে পরবর্তীতে সকলে মিলে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাওফিক দান করুন। আমিন বলেন। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার হুকুম মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর করে এবং শুনে আমরা তোমার শাহী দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যতটুকু সওয়াব তুমি মঞ্জুর করেছ আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আখাসুল খুসুস আমরা যারা হাত তুললাম, আমাদের আপনজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। তাদের কবরকে তুমি নূরে মুনাব্বার বানিয়ে দাও। যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম মুসল্লি ভাইরা সহ যারা সেই মাগরিবের পর থেকে এই ইশার আগ পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলে বসলেন, সময় ব্যয় করলেন, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের সকলকে তুমি মাসুম বেগুনাহ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে কোনো আমল যদি কবুল না হয়, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বসে যতটুকু সময় ব্যয় করলাম, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি এই সময়টুকুকে জরিয়া করে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কালামুল্লাহ শরীফকে আমাদের সকলকে মেনে চলার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ, তোমার কালাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক নসিব করে দাও। তোমার এই কালামের মধ্যে রয়েছে আলো, তোমার এই কালাম হচ্ছে নূর।
আয় আল্লাহ, কালাম ছাড়া সব কিছু অন্ধকার, আমাদেরকে বুঝে এই কালামের দিকে ফিরে আসার তৌফিক নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে কোরআনের আওয়াজকে তুমি বুলন্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে কোরআনের আওয়াজকে, কোরআনের তেলাওয়াতকে তুমি বুলন্দ করে দাও। আমাদেরকে কোরআনকে বুঝে আমল করার তৌফিক নসিব করে দাও। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। হিংসা, বিদ্বেষ, মারামারি, রক্তপাত থেকে এই দেশকে, দেশের মানুষকে তুমি হেফাজত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা বসলাম মুসল্লি ভাইয়েরা অনেকে দূর দূরান্ত থেকে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, হাজির হয়েছেন, শামিল হয়েছেন। মুসল্লি ভাইদের প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। অনেক ভাই অনেক রকম সমস্যার মধ্যে রয়েছেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে তাদের সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ, সবাইকে নেককার ফরেজগার হিসেবে তুমি কবুল করে নাও। তোমার হাবিবের তোফায়েলে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, একজন মুসল্লি ভাই প্রতি সপ্তাহে মুসল্লি ভাইদের জন্য তাবারুকের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, ওই বান্দার, তোমার ওই বান্দার দিলের নেক মাকসুদগুলো পূর্ণ করে দাও। তার পরিবার পরিজন, ছেলে মেয়েদেরকে নেক পরিবার, নেক ছেলে মেয়ে হিসেবে কবুল করে নাও। আমাদের এই মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেবের হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও। তার অসুস্থতাকে তুমি দূর করে দাও। কেশিয়া সাহেবের হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও। আরো যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো তুমি পূর্ণ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।